আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার বিন্নি ভাত। বিন্নি ভাত রান্না খুবই সহজ। এই চালটা সাধারণত একটু ভিন্ন ধরনের। আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দিব। এই ভাতটা চাইলে গুড় দিয়ে অথবা চিনি দিয়ে অথবা গুড় চিনি দুটো ছাড়া শুধু সাদা রান্না করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আমি আজকে রান্না করব রাইস কুকারে। প্রথমে আমি এই চালটাকে ধুয়ে ১৫ থেকে ২০ মিনিট একটু ভিজিয়ে রেখেছি। দেখুন ভিউয়ার্স, চালটা দেখতে ঠিক কেমন। ভিজিয়ে রাখার পর চালটা একটু ফুলে ওঠে। তাই চালটা ধোয়ার সাথে সাথে রান্না না করাই ভালো। এবার আমি চালটা দিয়ে দিব। এর মধ্যে আমি ১ কাপের মতো নারিকেল কুচি দিব। নারিকেলটা আপনারা আপনাদের কম বেশি দিতে পারেন। ১/২ চা চামচ লবণ দিয়ে এবার চাল, নারিকেল সবগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমি গরম পানি দিব। আমি এখানে প্রায় ১.৫ কাপের মতো চাল নিয়েছি আর পানি দিব ৩.৫ কাপের মতো। এই চালটাতে একটু পানিটা বেশি খায়। তাই আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণের থেকে একটু বেশি পানি দিয়েছি। এবার এটাকে আমি কুকিং অপশনে দিয়ে যতক্ষণ লাগে মিনিট ৫ এর মতো লাগে এটা সময়। দেখুন ভিউয়ার্স, মিনিট ৫ পর আমি এটাকে চেক করছি। যখন পানিটা চালের গায়ে গায়ে লেগে আসবে তখন আরেকবার আমি নাড়াচাড়া করে চালগুলোর মাঝখানে আমি একটু গ্যাপ করে সেখানে আমি পাটালি গুড় দিচ্ছি। পাটালি গুঁড়ো আমি এখানে প্রায় ১ কাপের মতো দিলাম। আপনারা পাটালি গুড় যদি না থাকে তাহলে এখানে চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তবে বিন্নি ভাত সাধারণত পাটালি গুড় দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এবার এটাকে আমি স্টিমে রেখে দিব। আমি প্রায় ১০ মিনিট পর একবার চেক করব। কারণ ১০ মিনিট পর আ গুড়টা অনেকটা মেল্ট হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, পাশে ভাতের চারপাশে কিন্তু গুড়টা মেল্ট হয়ে অনেকটা পানি, পানি হয়ে গেল। এবার আমি সবগুলো আবার ভালোভাবে মিক্স করব। এপিঠ-ওপিঠ ভালোভাবে মিক্স করলে গুড়টা ভালোভাবে মিশে যাবে। আমি এখানে গুড়টা একটু বেশি দিয়েছি। আমার একটু বিনি ভাতে একটু গুড়টা বেশি হলে ভালো লাগে। আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। এবার আমি আরও ১০ মিনিট এটাকে স্টিমে রেখে এবার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার বিনি ভাতটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা রান্না খুবই সহজ। আপনারা যদি গুড় বা চিনি ব্যবহার না করেন, কোনো সমস্যা নেই। এটা শুধু নারিকেল দিয়েও রান্না করা যাবে। সেক্ষেত্রে ভাতটা গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা হয়। আশা করব আমার আজকের রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে এর ফিডব্যাক দিবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।